তা আমি কি তত্ত্বের মধ্যে থাকবো না, একটু ছোট্ট মতো লীলা করে আস্বাদন করব। আমি যদি তত্ত্ব বলি বাবা 7-8 দিনেও শেষ হবে না, তো ওটা একটা মিল করতে হবে। এরপর রাসের দল আসবে একটু পরে, বৃন্দাবনে ভগবানের শ্রেষ্ঠ লীলা আপনারা আস্বাদন করবেন। ছোট্ট করে এর মধ্যে আমরা তত্ত্ব আস্বাদন করব। বিষয়বস্তু থাকলো ভক্ত মাধব দাস। চলুন আমরা আস্বাদন করি মা। উড়িষ্যায় পুরী ধামে বেদান্তপুর গ্রামে মায়ের নাম ছিল সুমতি, পিতার নাম ছিল সুদেব। ভিক্ষায় ছিল একমাত্র সম্বল, কিন্তু ভিক্ষা না করলে উদার পরিপূর্ণ হতো না। মনে বড় একটা দুঃখ ছিল। সেই দুঃখটা কি, যে বাবা মায়েদের সন্তানাদি না হয়, সেই বাবা মায়েরা যেখানে ঠাকুর বাড়ি পায় সেখানে মানসিক করেন, হে গৌর হরি আমাকে একটা সন্তান দাও, সামনে বছর তোমাকে আমি জোড়া মালসা দিয়ে যাব, জোড়া মালসা দেব। এখানেও স্বার্থ লুকিয়ে আছে বাবা। স্বার্থ ছাড়া আমরা এক বিন্দু চলতে পারি না। উদ্দেশ্যটা কি, সন্তান হবে, তারপরে দুটো মালসা দেবো, একটা বাপের বাড়ি দিয়ে দেবো পাঠিয়ে, আর একটা আমরা সেবা করব। এই হলো আমাদের উদ্দেশ্য। এবার বলুন তো মা, 10 মাস 10 দিন পূর্ণ হলে আমাদের সন্তান আমরা ভূমিষ্ঠ হই, তাই না? তা এখন 10 মাস 10 দিন লাগছে বলুন তো, বিচার করে ঠিক করে বলুন, লাগছে? 7.5 থেকে 8 মাস হলেই দেখবেন বার হবার জন্য আমরা হুটোপাটা করছি এখন। আর যেই সন্তান আমরা ভূমিষ্ঠ হলাম, নারী কাটার আগে দেখবেন শুধু ফেসবুক কোথায় খোঁজা হচ্ছে, শালা মোবাইল কোথায়, ফেসবুক কোথায়। এটা মায়েদের দোষ। কি করে হলো একটু পরে বলছি কেন হলো মা। কেমন? তা জগন্নাথ দেবের কাছে মানত করলেন 2 স্বামী স্ত্রী। বৃন্দাবনের কৃষ্ণ যিনি শ্রীক্ষেত্রের জগন্নাথ, তিনি, হে জগন্নাথ দেব তুমি তো ভগবান, এই আমাদের একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবা করে। যেদিনে ভাবেতে থাকবো না আর রাখবে তোমায় ধরে। যেদিনে ভাবতে থাকবো না রাখবে তোমার ধরে। যেদিনে ভাবেতে থাকবো না আর রাখবে তোমায় ধরে। যেদিনে ভাবতে থাকবো না রাখবে তোমার ধরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। কান্দিতে কান্দিতে প্রভুর কৃপা যে হইল, কৃপা যে হইল ধীরে ধীরে মা সুমতি আমার সুমতি আমায় গর্ভবতী হলো। গর্ভবতী হলো। ভগবানের কাছে কেঁদে ডাকলে তার সাড়া পাওয়া যায়, প্রমাণ দেখুন। মায়ের গর্ভে সন্তান এসেছে মা। জন্মালি মিথ্যাবাদী পশ্চাতে দুঃখ করো না। ভগবানকেও মরতে হয়েছিল। ধরাধামে জন্মগ্রহণ করলে মৃত্যু তার অনিবার্য, ইহার কোনো ভুল নেই। সে যেই হোক না কেন, ভগবান মরেনি বাবা। রামচন্দ্র জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। কৃষ্ণ ভগবান ব্যাধের হাতে প্রাণত্যাগ করেছিলেন। ধরাধামে জন্মগ্রহণ করলে মৃত্যু তার অনিবার্য, সে যেই হোক না কেন। 5ম মাস গর্ভের সন্তান, মন দিয়ে শোনো মা, 5 মাস গর্ভের সন্তান বাবা হয়ে গেল পরলোক প্রাপ্ত, স্বামী হয়ে গেল পরলোক প্রাপ্ত, মা হয়ে গেল একা। এই জীবনে যে মায়েদের স্বামী নেই, জগৎ স্বামী ছাড়া তার কেউ থাকতে পারে না মা। এ এক মহা জ্বালা গো, এর মতো দুঃখ আর পৃথিবীতে নেই মা। যে মায়েদের এমন যদি দশা কোনো মায়ের হয়ে থাকে, সেই মাই একমাত্র জানে দুঃখটা কোথায়।
ঘরে এক মুষ্টি অন্ন নেই, খেতে পায় না। আপনারা তো জানেন মা, মাতৃগর্ভে সন্তান থাকাকালীন মা যা সেবা করে সন্তানও তাই সেবা করে, মা যা শ্রবণ করে সন্তানও তাই শ্রবণ করে। দেখতে দেখতে 7 মাস গেল, 10 মাস 10 দিন পূর্ণ হলো, একটি ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হলো। তার ছেলের তো একটা নাম রাখতে হবে। কি নাম রাখা যায় মা? বর্তমান দিনে আমাদের ঘরে সুন্দর সন্তান হলে দেখবেন ঠাকুরমা দিদিমারা সে বলে, ওনাথ বউ তুই একটা ফুটফুটে সন্তান পেয়েছিস, তোর ছেলের একটা নাম আমি দিয়ে যাব। বলে দাও। তোর ছেলের নাম রাখলাম পাপাই। পাপাই নামের বাহার কি? পাপাই। পাপাই ঝাপাই টিপাই, কি নামের বাহার! এই পাপাই কথাটা বারবার উচ্চারণ করে দেখুন তো কি দাঁড়ায় বাবা। পাপাই 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 পাপাই, যখন দাঁত থাকবে না পাপাই 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 পাপাই, দাঁড়ালো কি? পাপাই। পাপ তুই যাচ্ছিলি ডাইবেন হারবারে, নেমে আয় তুই আমার ঘরে। পাপ তুই ঝাঁপিয়ে এসে আমার গলাটাকে টিপে দাও। পাপাই ঝাপাই টিপাই, এমন নাম রাখবেন না। কত দুঃখ সেই মায়ের মধ্যে। তবু মা আমার সন্তানের নাম কি রাখলো জানেন? অনন্ত কোটি নামের মধ্যে ভগবানের একটা নাম হচ্ছে মাধব। আপনারা সবাই জানেন দ্রৌপদী কখনো মাধব বলে ডাকতেন, কখনো কানাই বলে ডাকতেন। আবার ওদিকে নীলমাধব নাম শুনেছেন। মা অনেক কষ্ট করে, অনেক চিন্তা ভাবনা করে সন্তানের নাম রাখলেন মাধব দাস। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলো গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাই হোক, আমার শ্রদ্ধেয় দাদাভাই বলতে পারেন, আমার বন্ধুবর বলতে পারেন। আমরা একই জগতের মানুষ, বহুত দিন ধরে আছি এই জগতে, খুবই পরিচিত এবং খুব স্নেহের পাত্র আমার কাছে। তো যাই হোক, এই জন্য আপনাদের সম্মুখে নিয়ে এসেছি দাদাভাইকে। কীর্তন খুব সুন্দর পরিবেশন করছেন। আমি হয়তো এখানে বসে শুনতে পারিনি, কিন্তু বাইরে থেকে শুনছি, খুব ভালো লাগছে। তো যাই হোক, দাদা ভাইয়ের কীর্তন গানের সন্তুষ্ট হয়ে আমাদেরই গ্রামেরই একজন দেবব্রত মণ্ডল, তিনি 100 টাকা পুরস্কৃত করলেন। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর প্রেমানন্দ হরি। অনন্তরামপুর নিবাসী স্বর্গীয় শৈলেন মণ্ডলের স্মৃতির জন্য এই কীর্তন গানে সন্তুষ্ট হয়ে তার শৈলেন মণ্ডলের কনিষ্ঠ পুত্র দেবব্রত মণ্ডল 120 টাকা উপহার দিলেন। যেনারা আমাকে অর্থ দান করেছেন টাকা, এটা আমার খরচ হয়ে যাবে মা বাবা। আপনারা সবাই আশীর্বাদ করুন, আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি, আপনাদের চরণ ধরে আপনাদের চরণের ধুলি হয়ে যেন থাকতে পারি। আর উমেশদার কথা তো আমি আগেই বলেছি, অনেক কষ্ট পেয়েছে ছেলেটা। আপনারা সবাই আশীর্বাদ করুন। 17টা 18টা জেলায় উনি কীর্তন করতে যান, উনি যেন ভগবান সুস্থ করে দিয়েছেন। সত্য কথা, এ তো ভগবানের প্রকৃত ভক্ত হলে আপনারাও প্রকৃত ভক্ত। ভগবান একটু নাড়াচাড়া দেন, পরীক্ষা দেন, সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আমার দাদা অসুস্থ হয়ে উঠেছেন, আরও যেন সুস্থ হয়ে এটা আমাদের কীর্তন শোনাতে পারেন। আমাদের ওদিকেও অনেক কীর্তন গেয়েছেন, সৎ ছেলে। আপনারা আগেও বলেছি মা, আপনারা সবাই আশীর্বাদ করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা যে কথা ছিলাম, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলো। ভক্ত কাকে বলে দেখুন মা, ঘরে এক মুষ্টি নেই জানো। আপনাদের মতো মা সকালবেলা ছেলেটাকে পান্তা ভাত খাইয়ে দিয়ে পরের বাড়ি ভাড়া ভাঙতে কোনো করতে চলে যান ভিক্ষা করতে। কোনোদিন সেবা পায়, কোনোদিন পায় না। আর এই ছেলেটা ভক্ত মাধব দাস, পিতৃহারা সন্তান, মাতৃভক্ত ছেলে। পাখিরা যেমন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে যায়, তার ওই ছেলেটা সকালে পান্তা ভাত খেয়ে চতুর্দিকে ঘুরতে থাকে। বদন দিয়ে লালা ঝরে, ছেঁড়া পোশাক, নোংরা পোশাক, গায়ে ধুলাবালি মাখা। ঘুরতে ঘুরতে এলেন জগন্নাথ মন্দিরে, যেখানে আজও ভাগবতী কথা আস্বাদন হয়। মাগো
পাঠক ঠাকুর পাঠ করছেন, অসংখ্য ভক্তরা শ্রবণ করছেন, আর এই বাচ্চা ছেলেটা শত পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন কথাগুলো। ভাগবত পাঠ শোনার গুণাগুণটা দেখুন, হরিনাম শ্রবণ করলে তার গুণ পাওয়া যায়, সেই লক্ষ্য করে দেখুন মা। পাঠক ঠাকুর বলছেন বৃন্দাবনে গেলে কৃষ্ণ পাওয়া যায়, কৃষ্ণের সাথে বন্ধুত্ব করলে তার কোনো অভাব থাকে না, সে অনেক ধনের ধনী হয়ে যায়। ভক্তমণ্ডলী তোমরা মনে রেখে দিও, ভগবান কৃষ্ণই হলো আপন, সবাই তোমার পর। এই কটা কথা হলো। এবার পাঠক ঠাকুর বললেন আজকের মতো এইখানে ভাগবত পাঠ সমাপ্ত করে রাখলাম, আবার কালকে শুরু হবে, তোমরা সবাই এসো। ভাগবত পাঠ সমাপ্ত হয়ে গেল, ভক্তরা যে যার ঘরে ফিরে গেল। আর এই বাচ্চা ছেলেটা মনে মনে চিন্তা করলেন বৃন্দাবনে গেলে কৃষ্ণ পাওয়া যায়, কৃষ্ণের সাথে বন্ধুত্ব করলে কোনো অভাব থাকে না। তার আমার মা তো প্রত্যেক দিন কাঁদে, আমাদের তো অনেক অভাব, যদি আমি বৃন্দাবনে গেলে কৃষ্ণের সাথে বন্ধুত্ব করতে পারি আমার আর অভাব থাকবে না, আমার মায়ের চোখে জল মুছে যাবে, আমিও খেতে পড়তে পারবো। এই চিন্তা করতে করতে ঘরে ফিরছেন সন্ধ্যার সময়। আর ওদিকে আপনাদের মতো মা, ভক্তিমতী মা আমার সারাদিন পরের বাড়ি ভিক্ষা করে জন্মজুরি করে রন্ধন করতেন। কি রন্ধন করতেন? খিচুড়ি রন্ধন করতেন। আলু পটল ঝিঙে বেগুলো পেত না বাবা, একসঙ্গে রন্ধন করে খিচুড়ি রান্না করে রাধা মাধবকে সেবা দিতেন। রাধা রানী খাও না রাধা, আমি গরিব বলে তুমি আমার হাতে খাবে না, খাও না কৃষ্ণ, তুমি আমাকে যেমন করে রেখেছো, আমি তোমাকে সেবা দিলাম, তুমি খাবে না, আমি অনেক কষ্ট করে এনেছি, তুমি খাও না গোবিন্দ, তুমি ছাড়া আমার এই জগতে কেউ নেই। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে। ওহে গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে। ওহে গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল প্রভু ঝরে অবিরাম, নয়নের জল প্রভু ঝরে অবিরাম। নয়নেরই জল প্রভু ঝরে অবিরাম। নয়নের জল প্রভু ঝরে অবিরাম। দর্শন দেবে কবে আড়ালে আড়ালে রবে। ওহে গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়। দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়। মীরার পরাণে তোমারি করুণা, মীরার পরাণে তোমারি
এমনি করে রাধা কৃষ্ণকে ভগবানকে সেবা দিচ্ছেন আপনাদের মতো মা। এমতো সময় ওই বাচ্চা ছেলেটা এসে বলছেন, মা আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, আমাকে বলতে হবে। মায়ের মনটা কেমন হয়ে উঠল, আমার সন্তান কি বলবে। আচ্ছা মা বলো তো, কি রে খোকা, তুমি দৈনিক যাকে সেবা দাও এরা কারা? মা বললেন, খোকা এই হলো কৃষ্ণচন্দ্র ভগবান, আর বাম পাশে দাঁড়িয়ে রাধারানী। এরা কোথায় থাকে মা? এরা থাকে সবার হৃদ বৃন্দাবনে, এরা থাকে সবার হৃদয়ের মধ্যে। এর অন্ত খুঁজে পাবার জন্য কত যোগী মনি ঋষিরা ক্ষীরদের কুলে তপস্যা করে উপায় না। ভগবান থাকেন ভক্তের হৃদয় অন্তরে। এদের আদি বাসস্থান লীলাক্ষেত্র হলো মাধুর্যময় লীলাক্ষেত্র বৃন্দাবনে। জানিস খোকা, বৃন্দাবনে গেলে কৃষ্ণ পাওয়া যায়। কৃষ্ণের সাথে বন্ধুত্ব করলে তার কোনো অভাব থাকে না, সে অনেক ধনের ধনী হয়ে যায়। জগতে ভগবান কৃষ্ণই হলো আপন, বাকি সব তোর পর, এটাই তুই মনে রাখিস। তাহলে দেখুন ভক্তমণ্ডলী বাবা, পাঠক ঠাকুর যা বলেছেন আর মাও তাই বললেন, যেই দুটো কথা একত্রিত হলো। এবার ছেলেটা বলছে, মা আমি তাহলে বৃন্দাবনে যাব। মা কাকে বলে দেখুন মা, সব মেয়েরা তো মা হয়, মায়ের মতো মা কজন হয়? শাস্ত্র বলছেন যে পিতামাতা নিজের সন্তানকে ছোটবেলা থেকে ভগবানের চরণ চিনিয়ে দিতে না পারে, সেই পিতামাতাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে গুরুদেব জগৎগুরু সন্ধান দিতে না পারে, সেই গুরুদেবকেও ত্যাগ করা উচিত। গুরু ত্যাগ করতে আছে, হ্যাঁ মা। গুরুকে মনুষ্য জ্ঞানে না দেখিও, গুরুকে দেবতা জ্ঞানে দেখতে হয়। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রক্ষা করিতে পারে, কিন্তু একবার যদি গুরু রুষ্ট হন, কৃষ্ণ সাধ্য নয় আপনাকে রাখিবারে। ভগবান কৃষ্ণ জগৎগুরু হয়ে সান্দীপনী মণিকে গুরুকরণ করেছিলেন। গৌরহরি আমার জগৎগুরু হয়ে তিনি দুটো গুরুকরণ করেছিলেন। তিনি জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেলে, শোনো গুরুকে তোমরা ভুলে যেও না। যেজন গুরু কৃষ্ণ গুরুকে ত্যাগ করে আমাকে ভজে, তার কোনো পুণ্য হয় না। তাই তোমরাও গুরুকরণ করো। তাই ভগবান জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেল। ভক্তমণ্ডলী, বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। কোন 14 পুরুষ বাবা? সামনের 7 পুরুষ আর এই পিছনের 7 পুরুষ, এই 14 পুরুষ উদ্ধার হয়। তাহলে এখন প্রশ্ন হলো এই, আমরা কৃষ্ণ ভক্ত সন্তান পাবো কোথায় মা? জন্ম যে কুলি হোক না কেন, কর্ম যদি আপনার ভালো হয়, একটু না বলে থাকতে পাচ্ছি না মা। মাগো, যে কুলি জন্ম হোক না কেন, নিমায়ের জন্মস্থানটা দেখুন। গৌরহরি জন্মগ্রহণ করেছিলেন মিয়াপুরে মুসলমান পাড়ায়, নিম বৃক্ষের তলায়, নিম গাছের তলায়। ফিনিশিংটা দেখুন, ডেলিভারিগুলো এবার লক্ষ্য করে দেখুন। কৃষ্ণ ভগবান জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগারে। কংস ঠিক মতো খেতেও দিতেন না মা। সারা দেহের মধ্যে মাতা পিতা শিকল দিয়ে বাঁধা, ছোট্ট একটি বাতি জ্বলছিল টিম টিম করে কংসের কারাগারে। ভগবান কৃষ্ণ সেইখানে জন্মগ্রহণ করলেন। শুধু এইখানে শেষ নয় মা, রামকৃষ্ণদেব বেশি দূরে নয়, হুগলি কামার পুকুরে মায়ের গর্ভে সন্তান। মা আমার ঢেকিশালায় ধান ভাঙছিলেন। এই ঢেকিশালায় ধান ভাঙতে ভাঙতে মায়ের প্রসব যন্ত্রণা হলো, মা আমার ঢেকিশালায় সন্তান প্রসব করলেন। ফিনিশিং গুলো দেখুন, ডেলিভারি গুলো শুধু লক্ষ্য করে দেখুন। হযরত মুহাম্মদ আরব সাগরের তীরে, যদি আশপাশে মুসলমান ভাই থেকে থাকেন শুনে রাখুন, কোরআনটা খুলে দেখুন। তিনি মারামারি কাটাকাটি খুনোখুনি করতে বলেননি। তিনি বলেছেন প্রত্যেক মানুষকে তোমরা প্রেম দান করো, ভালোবাসা দাও। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ লুকিয়ে আছে। তিনি শুধু একটা জাতের কথা বলেননি। মারামারি কাটাকাটি খবরের কাগজ খুললেই দেখবেন, টিভি খুললেই দেখবেন মুসলমানরা মারামারি করছে। কেন? হযরত মুহাম্মদ তা বলে যাননি। কোরআনটা ভালো করে পড়ুন। তিনি বললেন, আমি আল্লাহর পয়গম্বর, দাস বা চাকর, ভগবান নন। ভগবান একজনই হয়, তিনি কে? তাহলে মা দেখলেন। আর যীশু খ্রিস্ট কোথায় বলুন তোমার? রাজপ্রাসাদে।
পাঁচতলার উপরে রাজপ্রাসাদে ডেলিভারি গুলো দেখো, জন্মস্থান গুলো দেখো, ফিনিশিং গুলো শুধু দেখুন। ভাবতে পারো ভালো জায়গা আর পেলো না। হ্যাঁ গো বাবা, গোয়াল ঘরে, গরুর ঘরে, গোয়াল ঘরে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলেন। ডেলিভারি গুলো দেখুন। তিনিও বাইবেলে বলছেন, আমি ঈশ্বরের দুধ বা চাকর, ভগবান নন। তোমরা প্রত্যেককে মানুষকে ভালোবাসো, প্রত্যেকের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন। কেমন? তাহলে ডেলিভারি গুলো দেখুন ভক্তমণ্ডলী। ওমা, তিনি একজন বিশ্ববিখ্যাত মহাপুরুষ, কেউ আমরা অস্বীকার করতে পারবো না। তবে ভগবান নন, ভগবান একজনই। ভগবান কাকে বলা হয়? ভগ শব্দে মাতা, বান শব্দে পিতা। ভগার বান একত্রিত হয়ে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালিত করেন, সেই হন একমাত্র ভগবান। তার প্রশ্ন আসতে পারে, বাবা ভগবান নারী না পুরুষ? ভগ শব্দে মাতা, বান শব্দে পিতা, তিনি হয় ভগবান, তাহলে ভগবান নারী না পুরুষ? প্রশ্ন আসতে পারে না মা? তিনি কখনো নারী আবার কখনো পুরুষ। শুধু এইখানে শেষ নয় মা, আপনাদের এখানে স্কুল নিশ্চয়ই আছে, বড় বড় স্কুল আছে, দেখবেন পাঁচিলের মধ্যে প্রথমে ছবিগুলো দেওয়া আছে, তারপর নিচে নামগুলো লেখা আছে। রাজা রামমোহন রায়, নেতাজি, বিদ্যাসাগর, তৈলঙ্গ গোস্বামী, বাবা সাহেব আম্বেদকর, ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ। তার মাঝখানে একজন মুসলিম প্রবেশ করলেন। কে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ মুসলমান? দাঁড়িয়ে থাকলে মুসলমান হয়? কাজী নজরুল ইসলাম। ধন্যবাদ মায়েদের। জন্ম যেকুলি হোক না কেন, আর একটা নাম লেখা শুরু হয়েছে, পিজে আব্দুল কালাম, যিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। এই কে কালাম সাহেব, কে কতটা ত্যাগ দেখুন। সারা বিশ্ববাসী তাকে সম্মান দিয়েছেন স্যার বলে। কিসের স্যার? MA BA পাসের স্যার নয়, তিনি বিজ্ঞানীদের স্যার ছিলেন। এই কাজী এই আমাদের APJ আব্দুল কালাম ভারতবর্ষের জন্য তিনি পরমাণু বোমা দিয়ে গেছে গো। আমি মরে গেলে আমার নামটা ওইখানে যাবে না বাবা? কেন? আমি সে কর্ম করতে পারলাম কই? জন্ম যেগুলি হোক না কেন, কর্ম যদি আপনার ভালো হয়। এই নজরুলের কথা একটু না বলে থাকতে পারি না। বর্ধমান জেলায় চুরুলিয়ায় যার ঘর, আমি জ্যৈষ্ঠী মাসে 5, 6, 7 যাব কীর্তন গাইতে। এর আগে একবার গিয়েছিলাম। বড় গরিবের সন্তান গো, খেতে পেত না জানো মা। কলকাতায় এসে কাজী নজরুল ইসলাম একটি মালিকের দোকানে চা সাপ্লাই করতেন, চা দিতেন। 2 টাকা করে রোজ ছিল তখন। ওই পয়সাটা পাঠিয়ে দিতেন বাড়িতে বাবা মাকে একটু খাওয়া দেওয়ার জন্য। এই নজরুল ইসলাম সর্বপ্রথম যখন বৃন্দাবনে গিয়েছিলেন, আমার হিন্দু সমাজ তাকে দর্শন করতে দেননি রাধা মাধবকে। কেন? তিনি জাতিতে মুসলমান। কাজী নজরুল ইসলাম যমুনার কূলে বসে অঝর নয়নে কাঁদছেন, যমুনা রে তুই বড় ভাগ্যবতী, তোর কূলে করে আমার রাধা মাধব কত খেলা, তোর নীরে করে আমার রাধা গোবিন্দ কত লীলা। আমি মুসলমান বলে ওরা আমাকে দর্শন করতে দিল না, তবে কি নিজ কূলে জন্মগ্রহণ করা এতই অপরাধ? কাজী নজরুল ইসলাম মুসলমানের দেহ হলে কি হবে বাবা? তার হৃদয়টা ছিল যে কৃষ্ণ প্রেমে ভরা। তিনি জানতেন কৃষ্ণময় জগৎ। রাধা মাধবকে নিয়ে তিনি কত গান রচনা করেছিলেন। সর্বপ্রথম মাগো এই কাজী নজরুল গিয়েছিলেন বৃন্দাবনে। এই ব্যাগ থেকে খাতা কলম বাহির করে গান লিখেছিলেন। কোন ব্যাগ? এত দামি দামি ব্যাগ ছিল না তখন। সেই ব্যাগটা এখন অনেক মাস্টার মশাইরা ব্যবহার করেন। ওই যে বাবুর কাঁধে আছে সুতোর, সাইড ব্যাগ বলা হয়। ওই সাইড ব্যাগ থেকে খাতা কলম বাহির করে যমুনার দিকে তাকিয়ে চোখের জলে বুক ভেসে যায় নজরুল সাহেবের। কাঁদছেন আর গান লিখছেন, যমুনা রে ওরে নীল যমুনার জল, বলে রে মোরে বাল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ, কোথায় বল? ওরে নীল যমুনার জল, বলি রে মোরে বাল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ, কোথায় বাল? ওরে নীল যমুনার জল, বলে রে আমার শ্যামল কোথায়,
কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বলে রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় আমি কোথা গেলে পাবো দেখা নবঘন শ্যাম ওরে নীল যমুনার জল বলে রে মোরে মন কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ কোথায় বল ওরে নীল যমুনার জল আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম 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 আমি এলাম ব্রজধাম কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল নিতাই গৌর হরি বল। ওরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ কোথায় বল ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল যমুনা যমোহনা তা আমরা মহাপুরুষের জন্মস্থানগুলো দেখলাম, এমনকি ভগবানের ডেলিভারিগুলো দেখলাম। আর বর্তমান দিনে আমরা কেমন করে সন্তান নিচ্ছি বাবা? আমার স্ত্রীর গর্ভের সন্তান হাসপাতালে নিয়ে গিয়ে চারতলায় উঠে এসি ঘরে ঠান্ডা ঘরে সন্তান প্রসব করানো হচ্ছে, তবু একটাও কৃষ্ণ ভক্ত সন্তান হয় না। হবে কি করে? বনেত খারাপ, বনেত খারাপ, বনেত খারাপ। বনের যদি শক্ত না হয় দুতলা ঘর উঠবে মা? মাটি খারাপ, মাটি খারাপ। কোন মাটি খারাপ? যে মাটিতে বসে আছো ওই মাটি খারাপ না, মাটি খারাপ, মা খারাপ, মাটি খারাপ, ঘরে রমণী খারাপ। আমার স্ত্রীর গর্ভের সন্তান, মায়েদের গর্ভের সন্তান, আর সেই মা যদি সারাদিন স্টার জলসার মধ্যে কটকটি পটল সিমুই হোম ডেলিভারি দেখে, সেই গর্ভের সন্তান কখনো ভালো হতে পারে না। ইহার কোনো ভুল নাই, নাই, নাই। বিদ্যাসাগর বলেছিলেন বাবা, আমার মুখের কথা নয়। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইটা আমরা সবাই পড়েছি আশা করি, পড়েননি মা? বিদ্যাসাগর বলেছিলেন পুরুষের ধর্ম সংসার চালানো, কোদালটা ঘাড়ে করে নিয়ে 2 টাকা রোজগার করে আসবে, সেই টাকায় সংসার চলবে, ছেলে মেয়েরা বড় হবে, লেখাপড়া শিখবে। কিন্তু ঘরের রমণীর যদি ভক্তি না থাকে, ঘরের বউয়ের যদি ভক্তি না থাকে, সেই গর্ভের সন্তান কখনো ভালো হতে পারে না। সংসার সুখের হয় রমণীর গুণে। মাতৃগর্ভের সন্তান থাকাকালীন মা যা সেবা করে সন্তানও তাই সেবা করে। মা যা যদি ঘুমিয়ে পড়ে সন্তানও ঘুমিয়ে পড়ে, মা যা শ্রবণ করে সন্তানও তাই শ্রবণ করে। তার প্রমাণ এখানে মায়েরা বেশি বসে আছেন। মায়েরা যখন বৌমার গর্ভে সন্তান আসতো, আমি নিজে কানে শুনেছি, আমার মাও বলতেন, আপনারাও বলতেন, বৌমা তোমার গর্ভে সন্তান, তুমি একটু ঘরে বসে বসে করো, করে তালে দিয়ে হরিনাম করো, পাঁচ মিষ্টান্ন নিয়ে আহার করো, ভাগবত পাঠ শ্রবণ করো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, গর্ভের সন্তানটা ভালো হবে, ভক্তি মার্গের হবে। আর সেই একটা সন্তান যদি ভক্তি মার্গের হয়, তার 14 পুরুষ উদ্ধার হবে, সংসারে বংশের মুখ উজ্জ্বল হবে। তাহলে এখন আমরা কৃষ্ণ ভক্ত সন্তান পাবো কোথায় মা? এই হলো বিচার সিদ্ধান্ত মা। কি? তার আগেকার মায়েরা বলতেন পায়েস মিষ্টান্ন নিয়ে আহার করো,
এখন কি দিয়ে আমরা সন্তান আহার করাচ্ছি মা? পঞ্চমৃত বা স্বাদ খাওয়াচ্ছি কি দিয়ে? আমার স্ত্রীর গর্ভের সন্তান। মা বললো, খোকা বলো মা, একটু বাঁশদানি বাজারে যা। কেন? না, 1 কেজি পাঁঠার মাংস কিনে নিয়ে আয়। কি হবে? বৌমাকে স্বাদ খাওয়াতে হবে। তোর তো কিছু মনে থাকে না। আমি বাইকটা মেরে ছুটলাম, আর ঘরের বউটা মনে মনে ভাবছে, আমার শাশুড়ি খুব ভালো গো, মুরগির মাংস অনেক খাইয়েছে, আজ আমাকে পশুর মাংস দিয়ে স্বাদ খাওয়াবে, পাঁঠার মাংস দিয়ে স্বাদ খাওয়াবে, 1000 টাকা কেজি। এবারে বলুন তো বাবা মায়েরা, পাঁঠার মাংস দিয়ে যদি স্বাদ খাওয়ানো হয় তা আমরা পাঁঠা হয়ে আসবো না? পশুর মাংস দিয়ে যদি স্বাদ খাওয়ানো হয় অবশ্যই আমরা পশু হয়ে আসব। পিতা মাতাকে আমরা দেখতে পারবো না, গুরুজনদের ভক্তি করব না, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। সমাজের লজ্জা থাকা দরকার। শুনে রেখো যুবক ভাইরা, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো, তারপরে তুমি পাবে সেই কৃষ্ণ দর্শন। পিতা মাতার উপরে আর কোনো দেবদেবী নাই। ভগবান বাবা মাকে সন্তুষ্ট করলে তবে ভগবান খুশি হন। ঘরের মাগো, এবার দেখুন মা, সত্যযুগ থেকে আজ পর্যন্ত বাবা মাকে দুঃখ দিয়ে একটা সন্তান সুখী হয়েছে আমাকে দেখান? দেখাতে পারবেন না মা। বৌদি যে কজন আছে নিজের পায়ে নিজে কুরুলটা মারবেন না। আমরা বলার দরকার বলে যাব, যদি পালন করতে পারো ভালো হবে। মেয়েদের জীবনে শ্বশুর বাড়ি হয় মন্দির, আর ওই মন্দিরের দেবতা হলো শ্বশুর শাশুড়ি। বাবা মাকে যেমন করে ভক্তি শ্রদ্ধা করতেন, তাদের পিতা মাতাকে শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করবেন মা। আপনাদের ভালো হবে, মঙ্গল হবে গো। নিজের পায়ে নিজে কুরুল মারবেন না। বাবা মাকে দুঃখ দিয়ে সুন্দরী রমণীকে যদি বৃন্দাবনে নিয়ে যাওয়া হয়, ভগবান প্রণাম নেবে। হ্যাঁ বাবা, বৃন্দাবনে গিয়ে যখন রাধা মাধবকে প্রণাম করবো, ভগবান মুখটা সরিয়ে নিয়ে বলবো, বেরো চল। ঘরে রইল পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, তাদের চরণ খুঁজলি নামন খুঁজলি কাশি বৃন্দাবন, তোর মুখ দর্শন মহাপাপ। ঘরে গিয়ে দেখ তারা যুগল রূপে আছে রে, তারা যুগল রূপে আছে রে, যুগল রূপে আছে রে। তারা যুগল রূপে আছে রে, ও তোর ঘরে রইল পিতা মাতা, তারা যুগল রূপে আছে রে, তারা যুগল রূপে আছে রে। ঘরে রইল পিতা মাতা, যুগল রূপে আছে রে। ঘরে রইল পিতা মাতা, যুগল রূপে আছে ওদের রে। ঘরে রইল পিতা মাতা, যুগল রূপে আছে ওদের রে। ঘরে রইল পিতা মাতা, যুগল রূপে আছে ওদের রে। ঘরে রইল পিতা মাতা, যুগল রূপে আছে রে। তারা যুগল রূপে আছে রে। যুগল রূপে আছে রে। ঘরে রইল পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, তাদের চরণ খুঁজলি নামন খুঁজলি কাশী বৃন্দাবন। ভগবান মুখটা সরিয়ে নিয়ে না আপনার মুখের দিকে তাকাবে না, বলবি আগে বাবা মাকে ভক্তি কর, বাবা মাকে শ্রদ্ধা কর। ঘরে রইল পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, তাদের চরণ খুঁজলি নামন খুঁজলি কাশী বৃন্দাবন। ভগবান মুখের দিকেও তাকায় না, মুখটা সরিয়ে নিয়ে কুকুরের মতো তাড়িয়ে দেবে। তাহলে ভক্তমণ্ডলী, জন্ম যেকুলি হোক না কেন মা, কর্ম যদি আপনার ভালো হয়